গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার কথার তরফ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে, এই চিংড়ি মাছের নুন হলুদ সব মাখালাম। তো চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, আর এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে, গুঁড়ো জিরে, ধনে, আদা এইসব দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল করব। তো আপনারা দেখতে থাকুন। এই যে মাছটা, প্রথমে মাছটাকে একটু ভেজে নেব, তারপরে ওইগুলোকে আস্তে আস্তে ভেজে রান্নাটা কমপ্লিট করে নেব। ওটাও ঝোলঝোলই হবে, খুব একটা গাঢ় গাঢ় নয়। তো আপনারা দেখতে থাকুন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এরপরে পটলটা ভাজবো, আলুটা ভাজবো। এবার আলুটাকে দিয়ে, আলু না পটলটাকেই দেবো এবার। আগে পটলটা একটু আগে ভেজে নিই। পটলটা অল্প, পটল তো সবাই খুব একটা ভালোবাসে না বাড়িতে, আর আলুটা অনেকটাই আছে, তার কারণ আমাদের বাড়িতে অনেক বড়ই ফ্যামিলি। আর পটলটা খুবই অল্প, পটল খাওয়ার মানুষ কম আছে। যাই হোক, এবার পটলটা ভেজে নিই, দেখতে থাকুন। পটলটা ভাজা হয়ে গেল। এবার তেলে তেজপাতা, লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, আর দেব গোটা গরম মশলা। অল্পই দিলাম গোটা গরম মশলা। এবার আলুগুলোকে একটু দিয়ে দিই, তো আলুগুলো ভাজা ভাজা হয়ে যাক। পটল ভাজলেই তেল একটু কালোই হয়ে যায়। কিন্তু চিংড়ি মাছ ভাজা আছে তো, এই তেলেই টেস্ট বেশি হবে। কালো হলেও তেলে ওই টেস্টটা বেশি হয়। চিংড়ি মাছ ভাজা হয় যে সেই তেলে যদি আলু টালু ভাজা হয় ভালোই লাগে। দেখো আলুটা ভাজি। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ছেঁচা রসুনগুলোকে একটু দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক। এবার পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। আমি আর কোনো বাটা পেঁয়াজ দেব না, এই ভেজেই রান্নাটা করে ফেলবো। দুটো লঙ্কাও দিই। পেঁয়াজটা একটু ভাজা হোক। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু একটু হলুদ দিলাম, আর নুনটা আমি হাতেই দিই, আমার তাহলে পরিমাণটা বুঝতে সুবিধা হয়। নুন দিলাম,
হলুদটা দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে আছে আদা, জিরে আর ধনে আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য, সবই খুবই অল্প মশলা, মশলা খুব একটা বেশি নেই। তো আমি মশলাটা দিয়ে দিলাম। সিম্পল রান্নাটা এমন কিছু ব্যাপার না, কিন্তু তবুও আমি দেখাচ্ছি রান্নাটা করছি, বন্ধুরাও দেখুক এই বলে। মশলাটা একটু ভাজা হয়ে যাক। আর এই যে এই সামান্য একটু চিনি দিচ্ছি, চিনিটা একটু সব তরকারিতেই আমি দিই, আলু চচ্চড়ি ছাড়া আমি সব তরকারিতেই চিনি দিই অল্প অল্প। ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিই। টমেটোটা এক পর থেকেই দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার হয়ে গেল মাছের ঝোল রান্না, চিংড়ি মাছের ঝোল। এবার আমি পটলটাকে উপর থেকে দিয়ে দিলাম, একটুখানি ফুটবে, আর চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে। একটু ফুটাবো। এই আমার রান্না এখানেই ইতি। গোটা গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি, যার কারণে আর গুঁড়ো মশলা দিলাম না, গুঁড়ো গরম মশলাটা দিলাম না। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করলাম। তো রান্না এখানেই স্টপ করে দিলাম, গ্যাসও অফ করে দিলাম। তো আপনারা সব ভালো থাকবেন।